সহজ পদ্ধতিতে দই পিঠে কিভাবে বানানো যায়, আমার এই ভিডিওটি দেখলে আপনারা সহজে দই পিঠে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। আমি নিয়েছি 1 কাপ সুজি, আর 1 কাপ দিলাম 2 কাপ সুজি, 1 কাপ টক দই, আর 1 কাপ দই দিলাম, পরিমাণ মতো নুন, একদম সামান্য খাওয়া সোডা, আমি দই আর সুজি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা রেখে দেব 2 ঘন্টা। ঢাকা খুলে নিয়েছি। কাজু 100 গ্রাম কাজু, গোটা নারকেল কুড়ে নিয়েছি। দিয়েছি চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আমার ব্যাটারটা পুরো পারফেক্ট হয়ে গেছে, দেখুন। এই স্টেজটা হয়ে গেলে আপনারা করতে পারেন। আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, 5 মিনিট নিয়েছি। হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা পুরোটা দিইনি, সেম হাফের একটু বেশি আছে জল। তার উপরে একটা সাদা ন্যাকড়া আমি ভালো করে কাপড় একটা বেঁধে দিয়েছি। আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছি। 1.5 কাপ চিনি নিয়েছি চেরি আমি উপরে দিয়ে দেব। আমি বাটি ভর্তি করে নিয়েছি। দেখুন ভাপ বেরোতে শুরু করেছে। এবার আমি থালার ঢাকনা খুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ওপরে দিয়ে দিচ্ছি চেরি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা খুলে নেব। দেখুন কতটা ফুলেছে। দেখুন আমার পিঠেটি হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচ নেব, দেখুন কতটা ফুলেছে। এবার কাঁটা চামচ দিয়ে দেখছি, দেখুন একটু আমার লেগে নেই, তার মানে আমার পিঠে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্লাসে আমি সাদা তেল মেখে নেব। আমি গ্লাসে তেল মেখে নিয়েছি, সাদা তেল। আমি মাখা সন্দেশ নিয়ে মেখে নিয়েছি, দিয়েছি চেরি। এবার আমি গ্লাসে দিচ্ছি। আমি পুরো ভর্তি করিনি, অর্ধেক নিয়েছি। এবার আমি গ্লাসের মধ্যখানে মাখা সন্দেশটা আমি রোলের মতো লম্বা করে নিয়েছি। এবার আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, গ্লাস বসিয়ে দেব। দুটো চেরি আমি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্লাস বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। পিঠা তৈরি হয়ে গেছে, ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে গ্লাস থেকে বের করব। দেখুন আমার একটা গ্লাস পিঠা হয়ে গেছে।
রাখছি। দেখুন পুরো পারফেক্ট আমার পিঠেটা হয়েছে। ভেতরে সুন্দর সন্দেশ দিয়েছিলাম, মাখা সন্দেশ। আর এটা হচ্ছে হালকা, দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।